বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আরো জোরে বলেন। নবীজি যে মক্কাতে যতদিন ছিলেন উনি কি নিজের আইন প্রতিষ্ঠার জন্য না কোরআনের আইন? কথা বলেন না কেন? কোরআনের আইন যারা প্রতিষ্ঠা করার জন্য ফরজ মনে করে কাজ করে, আল্লাহ পরের শব্দে দিয়েছেন লা রাদ্দুকা ইলা মাআদ, লামে তাকিদ। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, হে নবী, আজকে আপনি যেখানে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে আফসোস করছেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনি যদি কোরআনের আইন কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য এটা ফরজ মনে করে কাজ করতেন। কোরআনের আইন প্রতিষ্ঠা করা নফল না ফরজ? আরো জোরে বলেন। কেন ফরজ? যত নবী আল্লাহ পাঠিয়েছেন বড় বড় 4 জন নবীর নাম আল্লাহ ব্যবহার করেছেন সূরা সূরা 13 নম্বর আয়াতে। বড় বড় 4 জন নবীর নাম, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন, নবী আপনাকেও আমি আদেশ দিলাম আন আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। দিন কায়েম করা মানে কোরআন কায়েম করা। কথা বলেন না কেন? ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মতপার্থক্য ফতোয়াবাজি চলবে না। এই আয়াতগুলোর দ্বারা প্রমাণ হয় কোরআনের আইন যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে, এই মানুষগুলো যদি বাধ্য হয় দেশ ত্যাগ করতে, হিজরত করতে, চলে যেতে, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন অবশ্যই আপনাকে আমি এই জায়গায় আবার ফেরত নিয়ে আসবো। এই জন্য এই বাংলাদেশে কোরআনের কারণে, কোরআনের আন্দোলন করার কারণে, প্রতিষ্ঠার জন্য যারা টিকতে পারে নাই, হয়তো দেশ ত্যাগ করেছে অথবা গোপনে ছিল, কথা বলছে না, অথবা এমন কোন জায়গায় চলে গেছে যে আসার মতো না, এই মানুষগুলোকে আপনি দেখবেন আল্লাহ পাক ঠিক তাদের মর্যাদা দিয়ে আবার ফেরত নিয়ে আসবে। লা রাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই আমি আল্লাহ ফেরত নিয়ে আসবো আপনাকে। এর বাস্তব প্রমাণ মাওলানা আবুল কালাম আজাদ, ওই যে দাঁড়িয়ালাটা, এই কথা বলছে না কেন? মিথ্যা মামলা বাচ্চু রাজাকার নাম দিয়ে চালিয়ে দিয়েছিলেন। যারা বন্দী অবস্থায় ছিল কোরআনের কারণে, এদেরকে আল্লাহ জনগণের কাছে ফিরিয়ে দিতেন, আপনারা যদি ঔষধ দিয়ে মেরে না ফেলতেন। কোরআনের পাখি যদি সত্যি আর একটা বছর হায়াত পেত, আমি যদি ঔষধ দিয়ে, ইনজেকশন দিয়ে মেরে না ফেলতেন, আমি তো তার সাথে ছিলাম, একদিনের জন্য হলে দেখা হয়েছিল আমার। যদি সত্যি আপনারা এই মিথ্যা ধোঁকাবাজি করে তারে বললেন চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাব, হাসপাতালে নিয়ে যাব কি বলেছিলেন? জেলার পরের দিন আমাদেরকে বলেছে ওনার অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছে, অথচ উনি নিজে জানে না যে উনি অসুস্থ। কি কায়দা দেখেছেন? বলছে আপনি অসুস্থ, আপনাকে হাসপাতালে নিয়ে যাব। উনি বলছে কই আমি তো ভালো আছি। বলছে না, আপনি অসুস্থ। চাচা এরশাদকে নাকি নির্বাচনের আগে ধরে নিয়ে বলছে আপনি অসুস্থ, চলেন হাসপাতালে। বলছে কই আমি ভালো আছি। বলছে না, আপনি অসুস্থ। কোরআনের বাকিকে ঠিক এইভাবে ধোঁকা দিয়ে বলেছে আপনি অসুস্থ, চলেন, আপনাকে অসুস্থ করে আপনাকে ছেড়ে দেওয়া হবে। পরিবারস্থ লোক বাইরে অপেক্ষা করছে, এই জন্য উনি হাসিটা দিয়েছিলেন। উনি মনে করছে আমি তো বাইরে চলে যাচ্ছি, আমার পরিবারের লোক, আমার দলের লোক, আমার দেশের লোকের সাথে দেখা হবে। তো শয়তানরা যে ফাঁক বেঁধে রেখেছিল, ইনজেকশন দিয়ে ওনারে বিদায় করে দিলেন, নয়তো আল্লাহ অবশ্যই কোরআনের এই ময়দানে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে। এই জন্য হিজরত যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে করে, যারা পালিয়ে যায়, তাদেরকে আর ফিরিয়ে আসার গ্যারান্টি আল্লাহ দেয়নি। কিন্তু কোরআনের কারণে কেউ যদি টিকতে না পারে, ওরা যদি হিজরত করে, পালিয়ে যায়, দেশ ছেড়ে চলে যায়, বন্দী অবস্থায় থাকে, মাস্ট বি আল্লাহ তাদেরকে ফিরিয়ে আনবে। হায়াত যদি শেষ হয়ে যায় সেটা আলাদা কথা। নবীজির যেহেতু হায়াত শেষ হয়নি, 13 বছর অত্যাচারিত হওয়ার পরে বিদায় নিয়েছিলেন হিজরত করে, কিন্তু আল্লাহ আবার সসম্মানে 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান করে নিয়ে এসেছেন। বলেন, তারে যদি 13 বছর অত্যাচারের পরে 10 বছর রাষ্ট্র ক্ষমতা দিতে পারে, আমরা 15 বছরের অধিক নির্যাতিত, দেশটার ভেতরে জেলখানার মতো ছিলাম আমরা প্রত্যেকেই।
আমাদের তো আর মনে হচ্ছে 2 বছর বেশি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকেও 10 বছরের জন্য দেশটা হাতে তুলে দাও। আমিন। নবীজিকে যদি দিতে পারে, নবীর উম্মত যারা, তাদেরকে আল্লাহ দেবে না? বলেন। দুর্বল যাদেরকে করে রাখার চেষ্টা করা হয়, আল্লাহর গ্যারান্টি তাদেরকে জমিনের ওয়ারিস আল্লাহ বানিয়ে দেয়। সূরা কসসের 5 নম্বর আয়াতে আছে, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ফেরাউন যে দলটাকে কণ্ঠাসা করে রেখেছিল, দুর্বল করে রেখেছিল, অপমান অপদস্থ করত, আমি আল্লাহ ইচ্ছা করলাম ওই দলটার উপর একটু অনুগ্রহ করি। আমি আল্লাহ এমন অনুগ্রহ করেছি, আমি জমিনের শাসন ক্ষমতা তাদেরকে নেতা বানিয়ে দিয়েছি, এবং ওই জমিনের মালিক আমি আল্লাহ উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। এরা যদি আল্লাহ হাজার হাজার বছর আগে করতে পারে, ওনার শক্তি এখন আর নেই? বলেন বলেন। মাস্ট বি, উনি আমাদেরকে দেখাবে। কোরআন আমরা 100 ভাগ বিশ্বাস করি। কেন দেখাবে? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমাদেরকে আল্লাহ ক্ষমতা দেবেন। ও নুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ পাক বলেন, ফেরাউন, হামান এবং তার সৈন্যদেরকে আমি দেখাতে চাই, যারা সবচাইতে বেশি ভয় করত মুসার দলকে, তাদেরকে আমি ক্ষমতা দিয়ে দিয়েছি। এই 53 বছরে সবচাইতে বেশি প্রত্যেক জালেম এবং মুনাফিকরা ভয় পায়, না জানি যাদেরকে বেশি কোণঠাসা করে রাখলাম তারা আবার ক্ষমতায় চলে আসে কিনা। আল্লাহ পাক মনে হচ্ছে আমাদের উপরে এখন মনন করেছে। আগস্টের 5 তারিখের আগে আপনি জরিপ দেখেছেন, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো দেশে ইসলাম কায়েম হোক। 3 মাস 4 দিনের ব্যবধানে গতকালকের জরিপ দেখেছেন, 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। আয়াতগুলো আমার মনে হচ্ছে বিশ্বাস যে আল্লাহ দেখাবে। কথা বলে না কেন? আরে ভাই, মানুষের অন্তর তো আল্লাহর কুদরতি হাতে, উনি একটু ঘুরিয়ে দেবে। পারবে না উনি? এই জন্য মনোনীত দিন আল্লাহর কাছে ইসলাম, এটার ভেতরে আমরা যারা আছি, আপনি মনে করবেন যদি ইসলাম মানতে পারেন, তাহলে ইসলামের ভেতরে আপনি প্রবেশ করেছেন আল্লাহর কথা অনুযায়ী। আনুগত্য, আত্মসমর্পণ, এটা 1 নম্বরে আপনার ভেতরে পাওয়া যাবে। 2 নম্বরে ইখলাস পাওয়া যাবে। কি পাওয়া যাবে? প্রত্যেকটা কাজে আল্লাহর জন্য, মানুষ দেখানোর জন্য না। 3 নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি হবে আপনার। যদিও বাংলাদেশ সহ বিশ্বে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে জামাতে ইসলামী নেই। বলেন, এই 3টা দেশে আমি গেছি, দেখেছি এই মজলুম দলটার উপরে কিছু আলেম নামধারী, আমি আলেম তাদের বলি না, কারণ তারা এদের বইগুলো পুরাটা পড়ে না, আন্দাজে ফতোয়া দেয়। এই মাজলুম দলটার উপরে আকীদার প্রশ্ন তুলে একটা বিভ্রান্তি ছড়ায় মানুষের মাঝে যে এদের আকীদা ঠিক নেই। একটা মজলুম দলের উপরে, মজলুম মানুষগুলোর উপরে এরকম মিথ্যা তহমত আপনি দিতে পারলেন, এই লোকটা যা করেছে আপনার 14 বংশ মিলে করতে পারবে না। তার এতটুকু হায়াতে যত বই লিখেছে, আপনি 10 ডবল হায়াত পেলেও 5টা বই লিখতে পারবেন না। তার যে ইসলামী অর্থনীতিতে খেদমত করেছেন, তার যে থিওরি গুলো, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, এই সমস্ত বিষয়ের ভেতরে কতগুলো তথ্য লুকিয়ে আছে। ইসলামকে অর্থনৈতিক ভাবে দাঁড় করানো কি করেছেন আপনি? খালি আকীদা খারাপ, আকীদা খারাপ। কি দেখেছেন আকীদার? আকীদা কোনো খারাপ না, কোনো মাসলা মাসাইল নিয়ে হয়তো মত পার্থক্য থাকতে পারে, এটা হবে। কেউ যদি গবেষণা করে কোনো মুজতাহিদ কোনো মাসলা মাসাইল উদ্ঘাটন করতে যে ভুল করে, তার একটা সওয়াব পাবে, আর যদি ঠিক করে 2টা সওয়াব পাবে। সারা জীবন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনি গবেষণা করে করে তথ্যগুলো দিয়েছে, যদি ভুলও হয় তাও একটা রসগোল্লা আছে, আর যদি সঠিক হয় 2টা। আপনি কি করলেন? আপনি তো গবেষণাই করেন না। আপনার পেটে বোম মারলে মুজতাহিদ লিখতে কি লাগে আপনি তাও বলতে পারবেন না। আপনি গবেষণা করেছেন কি করে মানুষকে ডোবানো যায়।
আকীদার প্রশ্ন যারা তুলছেন, কি আকীদা আপনি তৈরি করেছেন বলেন তো? ফাঁসির দড়ি যদি গলার কাছে ঝুলতো তখন আকীদা বের হয়ে যেত। যে মানুষগুলোর উপর এই প্রশ্ন তোলেন তাদের আকীদা আপনি টের পাননি। ফাঁসির দড়ি একদিকে, আর একদিকে শুধু যদি বলতো যে না আমি ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে তাদেরকে মন্ত্রী বানিয়ে দিত। এই অফারও দিয়েছিল। কোরআনের বাহিরে জালেমরা বলেছিল আপনি ছাড় পেয়ে যাবেন, শুধু জামাত ইসলামটা বাদ দিয়ে বলবেন যে আমি নিজে আলাদা একটা দল করলাম। উনি বলেছেন না আমি এটা মানি না, আমি কোরআন হাদিস পড়ে এইটাই পেয়েছি, আমাকে জামাতবদ্ধ হয়ে থাকা লাগবে। জামাতবদ্ধ মানে জামাত ইসলামী করা লাগবে না, আপনি জামাতবদ্ধ হয়ে থাকবেন মুসলমানদের একটা দলে, যেই দলের আকীদাতে এইটা আছে যে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু যেই দলের ভেতরে এইটা নেই যে ক্ষমতার মালিক জনগণ, সেই দল মুসলমান করতে পারে না। বাংলাদেশে মানুষ অনেকে করছে না, মুসলমানও দাবি করে। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনি কি করবেন এবার ভাবেন। যারা মনে করেন ক্ষমতার উৎস জনগণ তারা মুশরিক। কি কথা বলেন না কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আয়াত অনুযায়ী তাহলে ইসলামে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি। এর 3 নাম্বার আলামত হচ্ছে আমার আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে। 4 নাম্বারে আমার চরিত্র উন্নত হওয়া লাগবে।